একজন ব্যক্তি হঠাৎ এক যুবককে মাটিতে ফেলে দেয় এবং তার গাড়ির ডিকি শক্ত করে চেপে ধরে। মুহূর্তের মধ্যে চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। তারা ওই ব্যক্তির ওপর মরিচ গুঁড়া স্প্রে করে এবং বৈদ্যুতিক স্টান রড দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এই বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ কেউ একজন চিৎকার করে জানায় এই ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা। তখন উপস্থিত সবাই থেমে যায়। আসলে কিছুদিন আগেই ওই ব্যক্তির মা মারা গেছেন। মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় তিনি গাড়ি চালিয়ে একজনকে চাপা দিয়ে ফেলেন। লাশ সরানোর সুযোগ না পেয়ে তিনি সেটি গাড়ির ডিকিতে রেখেই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এর ফলে তিনি পুরো সময়টাই বিভ্রান্ত ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। শোকসভা চলাকালীন হঠাৎ তার চোখে পড়ে একটি রিমোট কন্ট্রোল খেলনা। সেই মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। তিনি দ্রুত লোহার দরজা বন্ধ করে তালা লাগান এবং বায়ু চলাচলের পথে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেন, যাতে খেলনার সাহায্যে একটি দড়ি টেনে আনা যায়, যা পরে প্রয়োজন হবে। এই মুহূর্তে রিমোট কন্ট্রোলটি কাজ করা বন্ধ করে দেয়। পরিস্থিতির চাপে পড়ে তিনি মায়ের কফিনের পেরেক খুলে ফেলেন এবং মায়ের গলায় থাকা ক্রুশটি হাতে নিয়ে সব শক্তি দিয়ে খেলনা মানুষটিকে নিজের দিকে টেনে আনেন। কিন্তু এর মধ্যে শব্দ হয়ে যায়, যা কর্মীদের সন্দেহ জাগায়। তারা দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। ভয়ে তিনি নিঃশ্বাস পর্যন্ত নিতে সাহস পান না। যখন কর্মীরা চাবি আনতে বেড়ে যায়, তিনি দ্রুত গাড়ির ড্রপ বক্স খুলে লাশটি বের করে আনেন এবং সেটিকে মায়ের কফিনের মধ্যে রেখে দেন। এরপর দ্রুত কফিন আবার পেরেকে আটকান। সবকিছু ঠিকঠাক করার পর কর্মীরা যখন কক্ষে প্রবেশ করে, তারা কিছুই সন্দেহ করতে পারে না। কিন্তু যখন তিনি থানায় ফিরে আসেন, তখন এক বিস্ময়কর সত্য সামনে আসে। যাকে তিনি গাড়ি চাপা দিয়ে হত্যা করেছিলেন